সাত সমুদ্র ১৩ নদী পার হয়ে রক্তের টানে দিদির বাসায় চলে গেলাম। ঢাকা শহরের এক প্রান্তে আমরা থাকি আর অন্য প্রান্তে আমার দিদিরা থাকে। দিদির বাসায় গিয়ে তো আমরা অনেক মজা করছি, সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। সাত সমুদ্র ১৩ নদী পার হয়ে দিদির বাসায় গেলাম, এই কথাটি কেন বললাম তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। ভিডিওটা অনেক সুন্দর আর মজাদার হতে চলেছে। আশা করি ভিডিওটা দেখে তোমাদের সবারই খুব বেশি ভালো লাগবে। তো চলো ভিডিওটা শুরু করি। হ্যালো এভরিওয়ান, সবাইকে নমস্কার আদাব জানিয়ে শুরু করতেছি আজকে আমার নিউ ব্লগ। আশা করি তোমরা ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমিও ভীষণ ভালো আছি। আজকে আমরা রেডি হয়ে কোথায় যাচ্ছি তোমরা সেটা থাম্বনেল দেখেই বুঝতে পারছো। আজকে আমি রেডি হয়ে যাচ্ছি দিদির বাসায়। শুধু আমি না, সাথে আমার বরমশাইও যাচ্ছে। আসলাম বাস স্টেশনে, আর এই বাস স্টেশনটা হলো আমাদের বাসা থেকে কাছেই। আমাদের ভাগ্য অনেক ভালো, বাস স্টেশনে যেতে না যেতে বাস চলে আসে। এই তো আমরা এখন বাসের ভিতরে চড়বো। ঢাকা শহরে তো ২ দিন ধরে প্রচন্ড পরিমাণে বৃষ্টি পড়তেছে। আজকে আবার সকালবেলা থেকে রোদ উঠছে। এত পরিমাণে রোদ উঠছে আমি তো কিছুক্ষণ পরপরই ঘেমে যাচ্ছি। এটা হলো তিতুমির সরকারি কলেজ। আমি তো এখন বাসের মধ্যে বসে ভাবতেছি আজকে যে পরিমাণে রোদ উঠছে, জানি না কি করে এতটা পথ আমি জার্নি করব। বাসের জার্নিটা আমার একটুও ভালো লাগে না। তারপর আজকে আবার আকাশে খা রোদ উঠছে। একদিকে যেমন খারাপও লাগতেছে, আবার অন্যদিকে ভালোও লাগতেছে, কারণ অনেক দিন পর আমি আজকে আমার দিদিকে দেখতে পাবো। ঢাকা শহরে আসার আমার বেশি দিন হয়নি। আমার দিদি জিজুরা অনেক দিন ধরে ঢাকা শহরেই থাকে। আমি থাকতাম বাবার বাড়ি শ্বশুর বাড়ি, মানে ২ জায়গায় থাকতাম আমি। আমার দিদিরা গ্রামের বাড়িতে কম যেত, প্রয়োজন ছাড়া আমার দিদিরা বাড়িতে যায় না। রক্তের সম্পর্কটা হলো একটা অন্যরকম সম্পর্ক, তাই না? ছোটবেলায় ২ বোনে অনেক ঝগড়া মারামারি করতাম আমরা। আমাকে তো সবাই বলে ছোটবেলায় নাকি আমি একটু দুষ্টু প্রকৃতির ছিলাম, তাই অনেক ঝগড়া মারামারি লাগতো আমাদের ২ বোনের মধ্যে। আর এখন সেই দিদিকে ২ দিন পর দেখতে মন চায়। ২ বোনে যেহেতু আমরা ২ জায়গায় থাকি, তা আবার অনেকটা দূরত্বে, তাই আমাদের দেখা একটু কম হয়, কিন্তু আমরা প্রতিদিন মোবাইল ফোনে কথা বলি। এই হলো লোকাল বাসের আরেক ঝামেলা, একটু যেতে না যেতেই থেমে যায়। আমরা এখন আছি মহাখালীর ফ্লাইওভারের নিচে, আর মহাখালীর ফ্লাইওভারটা দেখতে এত সুন্দর লাগছিল। পুরা ফ্লাইওভারটা রং দিয়ে পেন্টিং করছে। এখানে বাস মাইক্রো গুলো দাঁড়িয়েছিল ট্রেন আসার জন্য। ট্রেনটা চলে গেছে, যার জন্য আবারও গাড়িগুলো চলাচল করতেছে, কিন্তু আমাদের বাসটা কোনো মতেই যাচ্ছে না। সিট নেই, তারপরও প্যাসেঞ্জার ঢুকাইতেই আছে বাসের মধ্যে। এত জার্নি করার পরেও সব থেকে আমার কি ভালো লাগে জানো? আমার বরমশাই যখন এইভাবে হাত ধরে থাকে, কোথাও ঘুরতে গেলেও এইভাবে আমার হাতটা ধরে থাকে, আবার রাস্তা পারাপারের সময় তো হাত ধরবেই। এই বিষয়টা কিন্তু আমার কাছে বেশ ভালোই লাগে। আর সব সময় আমাকে ও গাইড দিতেই থাকে, আমি যেন ভুল রাস্তায় না যাই। দেখতে চলে আসলাম আমরা আগারগাঁও। এটা হলো আগারগাঁওয়ের মেট্রো রেল স্টেশন। দেশের এই খারাপ পরিস্থিতিতে মেট্রো রেলগুলো বন্ধ ছিল। দীর্ঘদিন ধরে মেট্রো রেলগুলো বন্ধ থাকার পর আজকে আবার মেট্রো রেলগুলো চালু করে দিয়েছে। মেট্রো রেল বন্ধ থাকার জন্য আমরা অনেক ভোগান্তিতে পড়ছিলাম যানজটের। তোমরা জানো তো ঢাকা শহরে ঘুরতে আমার কিন্তু খুব ভালো লাগে। সব থেকে ভালো লাগে এই বড় বড় বিল্ডিং গুলো দেখতে। আমি গ্রামের মেয়ে, যেহেতু আমি গ্রামে থাকি, তাই এগুলো দেখার আমাদের তেমন একটা সুযোগ হয়নি। আমাদের গ্রামে তো এত বড় বড় বিল্ডিং নেই, শুধু আছে ছোট্ট ছোট কুঁড়ে ঘর। আর আমার গ্রাম আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে। যে জন্মস্থান নিজের কাছে সবারই ভালো লাগবে, তাই না? সেটা রাজপ্রাসাদ হোক বা কুঁড়ে ঘর। আর তোমরা আমাকে দেখে বুঝতে পারতেছো যে আজকে প্রচুর পরিমাণে রোদ উঠছে। আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি বাসের জন্য। বাস আসলো, আমরা চললাম, আবার এই যে এখন আমরা নেমেও গেছি। এখন আমাদেরকে ওভারব্রিজ দিয়ে পার হয়ে রাস্তার ওই পাশে যেতে হবে। এই যে আমি এখন ওভারব্রিজ দিয়ে উপরে যাচ্ছি। ব্রিজের উপরে চড়তেই তো দেখতে পেলাম আমি এখানে ছোট ছোট অনেক কসমেটিকের দোকান বসে। তো এখান থেকে আমি কয়েকটা আমার প্রয়োজনীয় জিনিস নিলাম, মানে সেফটি পিন কেন জানি না আমার কাছে থাকে না। আমি একবার ইউজ করি আর সেটা দ্বিতীয়বারে ইউজ করতে পারি না। এটা আমার কাছ থেকে কোনো না কোনো ভাবে হারিয়ে যায়। ফুট ওভার ব্রিজের উপরে চড়ে
রাস্তার দৃশ্যগুলো দেখতে অনেক ভালো লাগতেছে। আমি সেটাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। এখানে তো মাঝে মাঝে বাতাসও আসতেছে। আমার খুব ভালো লাগছিল, এজন্য আমি অনেকক্ষণ ধরে ওখানে দাঁড়িয়েছিলাম আর রাস্তার দৃশ্যগুলো দেখতেছি। ওই যে বলছিলাম তোমাদেরকে, আমি গ্রামের মেয়ে বলে এরকম দৃশ্য দেখার আমার সুযোগ হয়নি, তাই ওখানে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে দৃশ্যগুলো এনজয় করার পর মিষ্টির দোকানে চলে আসলাম মিষ্টি নেওয়ার জন্য। তারপরে এই যে আবারও টোটোর মধ্যে চড়লাম। আজকে আমরা অনেকগুলো গাড়ি চেঞ্জ করলাম। একটা গাড়ি থেকে অন্য একটা গাড়িতে চড়তে চড়তে আমি ক্লান্ত হয়ে গেছি। রাসমি আজকে অনেকগুলো গাড়ি চেঞ্জ করছি, নিম্নে হলো 4-5টা। তোমরা সেটা ভিডিওটা দেখেই বুঝতে পারছো। এর জন্য আমি তোমাদেরকে ভিডিও শুরুতেই বলছিলাম যে আমরা 7 সমুদ্র 13 নদী পার হয়ে দিদির বাসায় যাচ্ছি। তোমাদের এই ভিডিওগুলো দেখে মনে হচ্ছে যে আমি গ্রামে চলে আসছি। আমার দিদির বাসায় আসলে সব কিছুতে গ্রামের মতো ফিল অনুভব হয় আমার। আর এই যে আমি সারাদিন গাড়িতে থাকে নাজেহাল হয়ে গেছি। দীর্ঘক্ষণ জার্নি করার পর এই তো আমরা পৌঁছে গেলাম দিদির বাসার কাছাকাছি। অটো থেকে নেমেই তো আমি আমার জিজুকে দেখতে পেলাম। আমার জিজু দোকানে আসছিল ঠান্ডা নেওয়ার জন্য। ঠান্ডা নেওয়ার পর এই তো আমরা এখন দিদির বাসার দিকে যাচ্ছি। আর আমার দিদি কিন্তু আমাদের জন্য অনেক কিছুই রান্না করছিল। দিদির বাসায় এসে আমরা কোথায় কোথায় গেলাম, কি কি মজা করলাম সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার ভিডিওটা তোমাদেরকে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করে দিও। তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যেতে পারি। আবারও সবাইকে নমস্কার আদাব জানিয়ে শেষ করতেছি আজকের ভিডিও। টাটা, বাই বাই।